আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব যাদের মধ্যে যৌনশক্তি কম তারা এই খাবারগুলো নিয়মিত খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার শক্তিকে ফিরিয়ে দেবেন। আমি আশা করছি এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পাবেন সেগুলো ইনশাল্লাহ আপনার কাজে আসবে। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। এখনকার সময়ে অনেক পুরুষই যৌন আকাঙ্ক্ষা কম হওয়ার সম্ভাবনায় বা সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভ্যাস মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভ্যাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। তো দেখা যাক কোন খাবারগুলো বা কোন খাবারগুলো খেলে আপনার যৌন ক্ষমতা নষ্ট হয় এবং কোন খাবারগুলো খেলে আপনার যৌন ক্ষমতা ফিরে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষেপে এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমেই ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। দিনে দিনে ধূমপান ও আভিজাত্যে মদপান যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেকে তো এর সঙ্গে সঙ্গে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করে থাকেন। এবং 2 নম্বর, দুশ্চিন্তা। পুরুষের সকল জীবনসঙ্গী এখন স্ত্রী হতে পারেন না, বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান অনেকেই। স্ত্রীর নানান রকম সমস্যা বা পেইন ধীরে ধীরে পুরুষের জীবনের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে, যার থেকে বাদ যায় না যৌন ক্ষমতাও। 3 নম্বর, ওজন নিয়ন্ত্রণ করা। ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের সমস্যা বা ইচ্ছাও কমে থাকে। আবার ওজন কম থাকাও ভালো নয়। ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও আপনার যৌন ক্ষমতাকে কমিয়ে দেবেন। এবং ব্যায়াম না করা। এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি হয়ে থাকে। নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায়, যা আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়তা করে। এবং অনেকেই আছেন যে তাদের মস্তিষ্কের দুর্বলতার কারণেও আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন আমাদের অনেকের মস্তিষ্কের দুর্বলতার কারণে যৌনশক্তি কমে যায়। যখন যৌনাঙ্গের শিরা দুর্বল হয়ে যায়, সবসময় রোগীর মাথায় ব্যথা অনুভব করে কিংবা সহবাসের পরপরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে। সহবাসের পরপরই অধিক ক্লান্তি নেমে আসে। তাহলে বুঝতে হবে যে তার মস্তিষ্কে দুর্বলতা রয়েছে, যার কারণে তার যৌনশক্তি হ্রাস পেয়েছে। এবার আমি আপনাদেরকে এমন কয়েকটি খাবারের কথা বলবো। এই খাবারগুলো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যদি নিয়ম মেনে খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌনশক্তিকে বৃদ্ধি করে দেবেন। প্রথম যে খাবারটি সেটি হলো মধু। খাঁটি মধু যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হলো মধু। সকালে খালি পেটে যদি জিহ্বার দ্বারাও আপনি মধু চেটে চেটে খান তাহলে আপনার কফ দূর হবে, পাকস্থলী আপনার পেট পরিষ্কার হবে, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়ে যাবে, গ্রন্থ খুলে দেয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিষ্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রতিশক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় এবং ক্ষুধাও বাড়ায়। প্যারালাইসিসের জন্যও মধু খুব উপকারী। তাই মধু হাজারো রকম ফুল ও দানার নিঃশ্বাস। তাই অনুরোধ করব প্রতিদিন অন্তত নিয়ম করে হলেও কিছু খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হলো খেজুর। যৌনশক্তির সঙ্গে খুরমা ও খেজুরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণেই বিয়ে শাদীতে খুরমা খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে। খুরমা খেজুর চুষলে পিপাসা দমন হয়। অধিকাংশ হালুয়া তৈরিতেও এই কারণেই খুরমা ও খেজুর ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থেও খুরমা ব্যবহারের যৌনশক্তির জন্য উপকারীও বলা হয়েছে। আর এই খেজুরের বিষয়ে হাদিসে অনেক রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া অর্থাৎ উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। তবে যাদের ডায়াবেটিক্স আছে বা কোনো জটিল রোগ আছে তাদের উচিত এটা খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া। তাই অনুরোধ করব অন্তত প্রতিদিন অন্তত আপনি 2 পিস করে বা 2টি করে হলেও খেজুর খাওয়ার চেষ্টা করবেন এবং দুধ ও ডিম খাওয়ার চেষ্টা করবেন। সকালের নাস্তায় প্রতিদিন 1টি করে সেদ্ধ ডিম খাবেন। এটি যৌনশক্তি বৃদ্ধি করে এবং সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় এবং শরীর চাঙ্গা থাকে। সকালবেলা 1টি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায়, কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী সব চর্বি উপাদান।
তাড়াহুড়ার সময় যদি নাস্তা খাওয়ার সময় না থাকে তাহলেও একটি সিদ্ধ ডিম খেয়ে সেরে নিন সকালের নাস্তা, কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন এবং শরীরের জন্য উপকারী চর্বি উপাদান। আবার যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতেও দুধের কোনো তুলনা হয় না দিনী ভাই বোনেরা। বিশেষ করে যদি সম্ভব হয়, ছাগলের দুধ পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে অসাধারণ একটি ভূমিকা পালন করে থাকে। তাই চেষ্টা করবেন, জোগাড় করে হলেও খাওয়ার চেষ্টা করবেন। এবং রসুন খাওয়ার চেষ্টা করবেন। রসুনে অনেক উপকারিতা রয়েছে। রসুন ফোড়া ভালো করে, ঋতুস্রাব চালু করে, প্রস্রাব স্বাভাবিক করে, পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে, নিস্তেজ লোকদের মধ্যে অর্থাৎ যৌন ক্ষমতার সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে থাকে এবং গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে। আর পাকস্থলীয় গ্রন্থের ব্যথার উপকার সাধন, এজমা এবং কাঁপুনির রোগেও এটার উপাদান রয়েছে, অর্থাৎ উপকার সাধন করে থাকে। যদি সম্ভব হয় প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করবেন। কলায় রয়েছে ব্রোমেলাইন নামক এনজাইম বা পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীর্যের মান উন্নত করে থাকে। তরমুজের সময়ে আপনারা অবশ্যই তরমুজ খাওয়ার চেষ্টা করবেন। তরমুজকে মূলত প্রাকৃতিক ভাইগ্রা বলা হয় থাকে। এক গবেষণায় জানা গিয়েছে যে তরমুজে রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা দেহের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে থাকে। এবং বিভিন্ন রকমের বাদাম খাওয়ার চেষ্টা করবেন, যেমন কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এগুলো সকল ধরনের বাদামে আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল, যা দেহের যৌনশক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন করতে সাহায্য করে। তাই অনুরোধ করছি আপনারা এই কাজগুলো বা এই খাবারগুলো অবশ্যই নিয়মিত খাবেন এবং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন। আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে যদি হাদিস ও কোরআন থেকে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই বিষয়ের উপরে। আমি অনুরোধ করব যারা অবশ্যই এই খাবারগুলো খাবেন বা নিয়ত করবেন, অবশ্যই নিয়ত করে খাওয়ার চেষ্টা করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলে আপনার শারীরিক সুস্থতা দান করেন। পরবর্তী এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমি অনুরোধ করব চ্যানেলটির সঙ্গেই থাকার জন্য। অন্তত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, নতুন যে ভিডিওটি দেব সেটা যেন আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যাদের এইরকম সমস্যায় ভুগতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খাবারগুলোর ওসিলায় এবং তাদের নিয়তের ওসিলায় তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।